না, এবারে নিটের রেজাল্ট এখনো বেরোয়নি, কিন্তু মোটামুটি এই সময়টাই সেই ডিসিশন নেওয়ার সময় যে এরপর কি করা উচিত। এটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে যারা চাইছিস যে আরেকবার চেষ্টা করতে, যাদের এবার হয়তো নিটে সেরকম আশানুরূপ রেজাল্ট হবে না বলে মনে হচ্ছে আনসার কি মিলিয়ে, এবং চাইছিস যে আরেকবার চেষ্টা করব তাদের জন্য। সেখানে আমার কাছে সব থেকে বেশি প্রশ্ন এসেছিল যেটা নিয়ে, যে পার্শিয়াল ড্রপ নিয়ে কিছু বলার জন্য। তো প্রথমেই সেটা হলো পার্শিয়াল ড্রপ মানে কি। পার্শিয়াল ড্রপ মানে হলো এই বছরটা যারা ভাবছিস যে আর এক বছর বাড়িতে থেকে প্রিপারেশন নিবি পরের বারের জন্য, পুরোটাই কি ঘরে বসে শুধুই প্রিপারেশন নিবি, নাকি কোনো একটা কোর্সে জয়েন করে, সেটা কোনো একটা কলেজে বা কোথাও কোনো একটা কোর্সে জয়েন করে তার সাথে নিটের প্রিপারেশন নিবি। এক্ষেত্রে যেটা আগে ভাবতে হবে সেটা হলো তোর প্ল্যান কোনটা। সবসময় প্ল্যান এ, প্ল্যান বি এইভাবে ভাবতে হবে। তো পার্শিয়াল ড্রপ যারা নিতে চাইছিস, আমার মনে হয় সবার ক্ষেত্রেই যে কলেজে বা কোথাও ভর্তি হতে চাইছিস সেটা একটা ব্যাকআপ প্ল্যান, মানে প্ল্যান বি। আর প্ল্যান এ হলো আরেকবার নিটের প্রিপারেশন নেওয়া, সামনের বার ভালো করে এক্সাম দেওয়া, তাই তো? তো এটা নিয়ে কিছু বলার আগে আমি প্রথমে একটা গল্প বলতে চাই, একটা ছোট্ট গল্প, মানে আমার গল্প। আমি এটা আগেও যেমন বলেছি যে নিটে আমিও প্রথমবার পাইনি, আমিও ড্রপার। তো সেটা আমার জীবনের প্রথম তথাকথিত ব্যর্থতা। যাই হোক, নিটে প্রথমবার এক্সাম দেওয়ার পর আনসার কি মিলিয়ে আমার যেটা মনে হয়েছিল যে কোনো গভর্নমেন্ট কলেজে এবার আমার এমবিবিএসটা হবে না। আমি তখনই ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি আরেকবার চেষ্টা করব, কেননা এই গলায় স্টেথোস্কোপ নিয়ে নিজেকে দেখার স্বপ্নটা আমার অনেক ছোটবেলায়। একদম ছোট্টবেলায় সেই কেজি স্কুলে বড় হয়ে কি হতে চাও সেখানে লিখেছিলাম লেডি ডাক্তার হতে চাই। সেখান থেকে যাই হোক, তা সেই জন্য আমি একটা ইনস্টিটিউশনে জয়েন করি এবং ক্লাস শুরু করি। তারপর কিছুদিন পর নিটের রেজাল্ট বেরোয়। তখন আমি দেখি যে আমার যা র্যাঙ্ক হচ্ছে তাতে মানে কাউন্সেলিংয়ে বসার মতনই একটা র্যাঙ্ক হয়েছে। তো আমি কাউন্সেলিং অ্যাটেন্ড করি। আর তো ফার্স্ট কাউন্সেলিংয়ে আমার গুরু নানক ডেন্টাল কলেজে হলো। তারপর যেরকম কাউন্সেলিংয়ের ট্রেন্ড দেখলাম, সেটাতে মনে হচ্ছিল যে হয়তো আমি যদি লাস্ট কাউন্সেলিং অবধি অ্যাটেন্ড করি তাহলে আমার কোনো একটা মানে প্রাইভেট মেডিকেল কলেজে হয়ে যাবে। সেবার আইকিউসিটি এবং আইকিআরে প্রথম এমবিবিএস পড়ানো সেই বছর থেকে স্টার্ট হলো। তো তখন যেহেতু আমি মোটামুটি ডিসাইড করে নিয়েছি যে আমি আরেকবার এক্সাম দেবো এবং আমি প্রিপারেশন নিতে অলরেডি স্টার্ট করেছি, তো আমি এটা ভাবলাম যে এই দুটো কলেজেই তো প্রথমবার থেকে শুরু হচ্ছে এমবিবিএস পড়ানোটা, তো আমি প্রাইভেট কলেজগুলো কাউন্সেলিংয়ের চয়েসে রাখবো না। আমি সেগুলো রাখিনি। আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো রেখেছিলাম এবং ডেন্টাল কলেজগুলো। এবার পরের কাউন্সেলিংয়ে সেকেন্ড কাউন্সেলিংয়ে আমার হলো আর আহমেদ ডেন্টাল কলেজ। এখানে আমি প্রথমেই একটা কথা বলে নিই, আমি কিন্তু কোনো ব্রাঞ্চকে ছোট করছি না, একদমই না। আমি আমার আগের ভিডিওতেও বারবার বলেছি যে যদি নিজের কাজের প্রতি সৎ থাকা যায় তাহলে যে পথেই এগোনো যাক না কেন সেই পথের শেষেই কিন্তু সাফল্যই অপেক্ষা করে থাকে। প্রত্যেকটা ব্রাঞ্চ, সব কটা ব্রাঞ্চ ভালো নিজের নিজের মতন করে। তো যাই হোক, আমার আর আহমেদ ডেন্টাল কলেজ হওয়ার পর আমাকে সবাই বলল যে এই ভুলটা না করতে, মানে ভর্তি না হওয়ার, ছেড়ে দেওয়ার ভুলটা না করতে। কেননা আর আহমেদ ডেন্টাল কলেজ সম্ভবত সব থেকে পুরনো ডেন্টাল কলেজ, সব থেকে বড় ডেন্টাল কলেজ, মানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ 1 নম্বরে থাকে আর আহমেদ ডেন্টাল কলেজ। তো আমার মা বাবা সবাই আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে, তুই তো প্রিপারেশন নিচ্ছিস, আরেকবার দিবি, কিন্তু ভর্তি হয়ে থাক, এখানে ভর্তি হয়ে ক্লাস কর, সাথে সাথে প্রিপারেশন নে। যেটা সবাই ভাবে, কম্পিটিটিভ এক্সামে তো ওরকমভাবে বলা যায় না। যদি নেক্সট বার বাই চান্স, এনি চান্স যদি না হয় তাহলে অপশান তো থাকলো। আর তখন
হয়তো হতেই পারে যে কম্পিটিটিভ এক্সাম নেক্সট বারের র্যাঙ্কটা এর থেকেও খারাপ হলো, সবাই আমাকে যেটা বলেছিল। তো আর আহমেদ ইজ আ গুড অপশন, সেখানে ডাক্তারও হব আর সব থেকে ভালো ডেন্টাল কলেজ। তো আমি ভর্তি হলাম, আর আহমেদে আমি ভর্তি হলাম। প্রথম দিন আমি ক্লাস করতেও গেছিলাম। যাওয়ার পর আমি ওটাই ভেবেছিলাম যে ঠিক আছে মোটামুটি ক্লাস করব, সাথে সাথে আমার পরের বারে তখন তো আমাদের জয়েন্ট হতো, জয়েন্টের প্রিপারেশন নেব। হলো, ক্লাস করতে গেলাম। কলেজটা খুব ভালো, আমার খুব ভালো লেগেছিল। কিন্তু কি হলো, ডেমনস্ট্রেশন ক্লাসটা নিয়ে যাওয়া হতো এনআরএসে। আর আহমেদ ডেন্টাল কলেজের ঠিক রাস্তার উল্টো দিকেই হলো এনআরএস মেডিকেল কলেজ। সেখানে ডেমনস্ট্রেশন বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এনআরএসে হতো। ওইটা আমার খুব খারাপ লাগলো। আমার মনে হলো যে এমবিবিএস পড়ার যে স্বপ্নটা নিয়ে আমি প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম, বা যে স্বপ্নটা আমি ছোট থেকে দেখেছি, আমি চোখের সামনে আমার এমবিবিএস স্টুডেন্টদের দেখতে পাচ্ছি। আমি সেই একটা মেডিকেল কলেজেই যাচ্ছি, কিন্তু ডেন্টাল স্টুডেন্ট হিসাবে। আমি আবারও বলছি, ডেন্টাল কিন্তু খুব ভালো ব্রাঞ্চ, আমি একদমই ছোট করছি না, কিন্তু আমি আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন বলছি যে ওটা আমি ঠিক নিতে পারিনি। ওই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল। সেখান থেকে এসে আমি বাড়িতে মাকে বাবাকে বললাম যে আমি এটা ঠিক মানাতে পারবো না, মানে আমার মেন্টাল হেলথ খুব ডিসরাপ্টেড হবে এটাতে, যে রোজ আমি ওই কলেজটাতেই গিয়ে ক্লাস করছি যেখানে একদিন এমবিবিএস হিসাবে এরকম একটা মেডিকেল কলেজে পড়া আমার স্বপ্ন ছিল। আমি তারপর থেকে আর আরামবাগে যাইনি। হ্যাঁ, আমি ভর্তি হয়েছিলাম, আমার নামটা রেজিস্টার্ড ছিল, কিন্তু আর একদিনও আমি যাইনি। তারপর তো পরের বার এক্সাম দিলাম, পেলাম, সেটা অন্য গল্প, ঠিক আছে। তো আমার এই গল্পটা আমি এই জন্যই বললাম যে আমি কিন্তু কোনো অন্য প্ল্যান সেভাবে রাখিনি। হ্যাঁ, আমি ভর্তি হয়েছিলাম, অবশ্যই আমি একটা জায়গায় ভর্তি হয়েছিলাম। পরের বার না পেলে হয়তো 1 বছর ড্রপ দিয়ে ওখানে নতুন করে অ্যাডমিশনও হতো, কিন্তু আমি ওই প্ল্যানটা একদম রাখিনি, একদম রাখিনি। তো যারা ভাবছিস যে অন্য কোথাও ভর্তি হয়ে পার্শিয়াল ড্রপ নিবি, অবশ্যই নিতে পারিস, অবশ্যই নিতে পারিস। আমি বারবার বলছি যে কম্পিটিটিভ এক্সামে সত্যিই ওরকমভাবে বলাটা ঠিক যায় না যে পরের বার কী চেঞ্জ হবে, নতুন কি হবে, ওই একটা দিন ভাগ্য সাথ দেবে কিনা, এগুলো অনেক কিছু ম্যাটার করে। কিন্তু যেটা প্রথমেই বললাম, কোনটা প্ল্যান এ আর কোনটা প্ল্যান বি, সেই ডিভিশনটা কিন্তু খুব স্পষ্টভাবে চোখের সামনে থাকতে হবে। যদি প্ল্যান বি রাখতে চাস, কোথাও একটা ভর্তি হতে চাস, তাহলেও কিন্তু আমি সবসময় বলবো এটা মাথায় রাখতে যে পরের বছর যদি তুই সত্যি মন থেকে চাস যে আমি ডাক্তার হতে চাই, স্টেথোস্কোপটা গলায় ঝোলাতে চাই, তাহলে কিন্তু নিজের 100% এফোর্টটা এই বছর দিতে হবে, দিতেই হবে। একবার নিজের সমস্তটা দিয়ে লড়াই করতেই হবে, যাতে কখনো ওই আফসোসটা না থাকে যে ওই একটা বছর, ওই কয়েকটা মাস যদি আর একটু বেশি চেষ্টা করতাম তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো, তাহলে হয়তো নামের আগে ডক্টর কথাটা দেখতে পেতাম। এই আফসোসটা যেন সারা জীবন না থাকে। যদি তোর মনে হয় যে কোনো একটা কলেজে ভর্তি হয়ে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, কোনো জেনারেল কলেজে হতে পারে, নার্সিং হতে পারে, ডেন্টাল হতে পারে, যদি মনে হয় যে একটা কলেজে ভর্তি হয়েও আমি আমার সবটুকু দিতে পারবো, তাহলে ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুই কোথাও একটা ভর্তি হয়ে থাকতেই পারিস। কিন্তু যদি মনে হয় যে না, আমার প্ল্যান বিটা আমার প্ল্যান এ কে ছাপিয়ে যেতে পারে, কোথাও একটা ভর্তি হওয়ার পর আমি হয়তো আমার সবটুকু দিয়ে চেষ্টাটা করতে পারবো না, তাহলে আমি বলবো নিজেকে কিন্তু একটা বছর দেওয়াই যায়, দেওয়াই যায়। জীবন অনেকটা বড়, তার কাছে এই 1-2 বছর কিচ্ছু ম্যাটার করে না। যদি এরকম হয় যে অন্য একটা কলেজে ভর্তি হয়ে সেখানে ক্লাস করে তুই সবটুকু দিতে পারলি না, পরের বছর হলো না, তখন কিন্তু মনে হবে যে একটু বেশি চেষ্টা করতে পারতাম,
একটা বছর যদি বাড়িতে বসে পড়তাম হয়তো অন্যরকম হতো ব্যাপারটা। এই আফসোসটার যেন জায়গা না থাকে। আমি কিন্তু সবসময় ডিসিশন নিজের ওপর ছাড়ি, তোদের ওপর, নিজেদের ওপর ডিসিশন। যদি মনে হয় যে অন্য একটা কোর্সে ভর্তি হয়েও এখানে সমস্তটুকু দিয়ে তুই করতে পারবি একদম, তাহলে কোনো দিকে না তাকিয়ে নিজের একটা অন্য কোর্সে ভর্তি হয়ে সাথে সাথে প্রিপারেশন নেই। আর যদি মনে হয় যে না, আমি সমস্তটুকু দিয়ে করতে পারবো না, তাহলে এই একটা বছর আর কোনো দিকে না তাকিয়ে, কোনো দিকে না ভেবে একদম নিজের 100% নিজের লক্ষ্যকে দে। আমি কিন্তু একবারও এটা বলছি না যে পার্শিয়াল ড্রপ সম্ভব না, একদমই তা নয়। আমি সবসময় যে কথাটা বলি যে যদি নিজের কাজগুলোকে মন থেকে ভালোবাসা যায় তাহলে কিন্তু 24 ঘন্টাটা অনেকখানি সময়। তাই যদি তোর মনে হয় যে কোনো একটা কলেজে বা কোনো কোর্সে ভর্তি হয়ে তারপরও তুই নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে পারবি নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য, তাহলে অবশ্যই তাই করা উচিত। কিন্তু যদি এটা মনে হয় যে না, আর একটা বছর কোনো দিকে না তাকিয়ে শুধু নিজের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করব, তাহলে ওই ভয়টা পাওয়ার দরকার নেই যে বছর শেষে যদি না পাই তাহলে কি হবে। প্রথম কথা হলো, এটা আমি বিশ্বাস করি যদি সৎভাবে চেষ্টা করা যায়, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করা যায়, তাহলে সাফল্য আসবেই। আর যদি নাই বা হয়, তাহলেও যদি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করিস, নিজের কাজের কাছে সৎ থাকিস, তাহলে নিজের জীবনের কাছে তুই অনেকখানি জিতে গেলি এই একটা বছরে। কখনো আর এই আফসোসটা থাকবে না যে আর একটু চেষ্টা করলে হয়তো অন্যরকম হতো। বাকি ডিসিশনটা তোদের ওপরেই ছাড়লাম। তোরা যথেষ্ট ম্যাচিওর, নিজের ভালোটা যথেষ্ট বুঝিস, নিজেরা ডিসিশন নিস। অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালোবাসা।